أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সবচাইতে বড় নিয়ামত দান করেছেন। এমনিতে আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামত দামি, এগুলোর কোনো মোকাবেলা হয় না, এগুলোর কোনো তুলনা হয় না, এবং প্রত্যেকটা নিয়ামত এমন যে আমার আপনার সারা জীবনের ইবাদত বন্দেগী একটা নিয়ামতের মোকাবেলায় শেষ হয়ে যাবে। সারা জীবন যদি মানুষ সিজদার মধ্যে পড়ে থাকে তো একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান, যে ঈমানের কারণে মানুষের জন্য চিরস্থায়ী জান্নাতের ফয়সালা হয়, আর এই ঈমান না থাকার কারণে মানুষের জন্য চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা হয়। একজন ঈমানদার ব্যক্তি কিভাবে পরিপূর্ণ মুমিন হবে এবং দুনিয়া আখিরাতের পরিপূর্ণ সফলতা কিভাবে লাভ করতে পারবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গুণের কথা উল্লেখ করেছেন যে কোনো মুমিন বান্দা যদি এইসব গুণে গুণান্বিত হয় তাহলেই সে প্রকৃত মুমিন এবং কামিয়াব। যে আয়াতগুলি তেলাওয়াত করা হয়েছে এখানে এরকম কিছু গুণের কথা উল্লেখ করা হয়েছে যে ওই সমস্ত মুমিন কামিয়াব এবং সফলকাম যারা এই গুণগুলি অর্জন করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক নম্বর গুণ যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে, অর্থাৎ যেভাবে নামাজ আদায় করার দরকার সুন্নত তরিকা মতন আল্লাহকে হাজির নাজির জেনে অন্তরের একাগ্রতার সাথে, তো এই নামাজ দ্বারা বান্দার ঈমান পরিপূর্ণতা অর্জন করে। দুই নম্বর ছিল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকে। ঈমানকে মুকাম্মল করার জন্য, ঈমানকে পরিপূর্ণ করার জন্য জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগানো দরকার। একটা মুহূর্ত যেন আমার নষ্ট না হয়, আখিরাতের প্রস্তুতি থেকে কোনো অবস্থাতেই যেন আমি গাফেল না থাকি। আর এই জন্য বলা হয়েছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক কর্মকাণ্ড পরিত্যাগ করবে, যার মধ্যে আমাদের বেশিরভাগ মানুষ লিপ্ত। অনর্থক কর্মকাণ্ডের মধ্যে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করছি। কেউ কথার মধ্যে লিপ্ত, গল্প স্বল্প কথা, গীবত, শিকায়াত, সমালোচনা এইগুলো করে তার মূল্যবান সময়কে নষ্ট করেছে। আবার কেউ অনর্থক কাজের মধ্যে লিপ্ত হয়ে যার কোনো ফায়দা নাই, দুনিয়াবি ফায়দা নাই, আখিরাতের ফায়দা নাই,
যেমন ক্যারাম বোর্ড খেলছে, লুডো খেলছে, তাস খেলছে, মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে, ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করছে। এগুলো এমন কাজ যাতে মানুষের কোনো ফায়দা নাই, একেবারেই অনর্থ। এইগুলো যারা করে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না, তারা কখনো কামিয়াবি অর্জন করতে পারে না। সকলেরই চিন্তা করা দরকার যে আমাকে যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিলেন, আমি নিয়ামতটাকে কোন কাজের মধ্যে ব্যয় করেছি, আমি পরিপূর্ণ মুমিন হতে পারলাম কিনা। আর 3 নম্বর গুণ বলা হয়েছিল আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাতের কাজ করে, যাকাত আদায় করে, মালের যাকাত আদায় করে, শরীরের যাকাত আদায় করে। মালের যাকাত বছরে একবার দেওয়া লাগে, ফরজ। আর শরীরের যাকাত মানে হলো নিজের আত্মশুদ্ধি অর্জন করা। এটা জীবনে একবারের কাজ না, বছরে একবারের কাজ না, বরং অন্তরকে সবসময় পরিশুদ্ধ রাখা। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে কাজগুলি বের হবে এগুলো সহিভাবে বের হবে। অন্তর যদি ঠিক না থাকে, অন্তর যদি মুর্দা হয়ে যায়, কলব যদি গাফেল হয়ে যায়, তাহলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলবের তাবে। কলব যদি বিগড়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়, ফাসাদ সৃষ্টি হয়ে যায়, তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলিও নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামস ওয়া দুহার মধ্যে 8টা জিনিসের কসমকে ইরশাদ করেছেন, কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি তার নফসের ইসলাহ করলো, আত্মশুদ্ধি অর্জন করলো, সে কামিয়াব হয়ে গেল। আত্মশুদ্ধি কি জিনিস? আত্মশুদ্ধি হলো আমাদের শরীরের মধ্যে, পুরো শরীরকে যেটা কন্ট্রোল করে সেটা হলো কলব, একটা গোশতের টুকরা। এই কলবের মধ্যে যে অবস্থা বিরাজ করে, ওই অবস্থাগুলি আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশিত হয়। কলবের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ইখলাস থাকে, তো তার আমলগুলো ওইভাবে প্রকাশিত হয়। ওখানে যদি আল্লাহর ভয় না থাকে, আখিরাত থেকে উদাসীন থাকে, তো তার আমলগুলো, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারগুলো সহি হয় না। ওই জন্য অন্তঃকরণকে ঠিক করা, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমরা ভালো করে শুনে রাখো, মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরা যদি ঠিক থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকে। আর ওই টুকরা যদি ঠিক না থাকে, গুনার মধ্যে লিপ্ত হয়, অহংকারের মধ্যে লিপ্ত হয়, তাহলে সমস্ত শরীরের মধ্যে বিপর্যয় দেখা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া হিয়াল কলব। ওই গোশতের টুকরাটা কি? কলব। এটাকে হার্ট বলা হয়, হৃৎপিণ্ড বলা হয়। গরু ছাগল জবাই করলে, মুরগি জবাই করলে ওখান থেকে হাড়টা বের হয়। মানুষেরটাও এরকমই, একটা গোশত, পুরো শরীরের মধ্যে একটা গোশতের টুকরা কলব। মানুষের সমস্ত কর্মকাণ্ড, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, এটা কলবের সাথে সম্পর্ক। কলব যদি ঠিক হয় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হবে, আর কলব যদি ঠিক না হয় তাহলে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও ঠিক থাকবে না। তো এটাকে ইসলাহ করা। বিভিন্ন রোগ দিয়ে, এই কলবের মধ্যে বিভিন্ন রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। এই রোগগুলো এমন না যে দূর করা যায় না, বরং যেমন শারীরিক রোগ চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব, অনুরূপভাবে অন্তরের যে রোগ আছে এইগুলো চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব। অর্থাৎ হলো শরীরের রোগের চিকিৎসার জন্য দুনিয়াবি ডাক্তারের শরণাপন্ন হতে হয়, আর অন্তরের রোগের চিকিৎসার জন্য রুহানি ডাক্তার, তাদেরকে বলা হয় আল্লাহওয়ালা, বুজুর্গ, হক্কানি ওলামায়ে কেরাম, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই রোগগুলোকে দূর করতে হয়। এটা একা একা দূর করা যায় না।
আর আল্লাহ না করেন যদি রোগগুলো দূর না হয়, এগুলো নিয়েই মানুষ বসবাস করে, তাহলে তার আমল সহি হবে না, ইবাদত সহি হবে না। আল্লাহ না করেন এই অবস্থা যদি মৃত্যু চলে আসে, তাহলে ইমানই মৃত্যু নসিব হবে না। এরকম অনেকগুলি রোগ আছে, যার মধ্যে 10টা রোগ উল্লেখযোগ্য বড়। এই প্রত্যেকটা রোগ কবিরা গুনাহ এবং মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই রোগগুলো চিকিৎসা করা ফরজ। শরীরের রোগের চিকিৎসা রোগ হলে চিকিৎসা করা সুন্নত। আর অন্তরের রোগ, এটা আসেই প্রত্যেকের মধ্যে, এটা চিকিৎসা করা হলো ফরজ। তো এই রোগগুলো কি কি, এর চিকিৎসা কি, কি ক্ষতি এগুলো, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। গত সপ্তাহে আলোচনা হয়েছিল রিয়া নিয়ে। রিয়া, লোক দেখানো। এটা একটা অন্তরের রোগ, যে মানুষ যে কোনো কাজ করে তো মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের প্রশংসা করার জন্য করে। এরকম যদি হয়, তাহলে যতই আমল করুক, ওই আমলের কোনো কানাকড়ি দাম নাই, কোনো সওয়াব সে পাবে না আল্লাহর নিকট। বরং কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যাকে দেখানোর জন্য করেছিলে তার কাছ থেকে বদলা নিয়ে নাও, আমার কাছে কোনো বদলা নেই। তো কিয়ামতের দিন কাকে কে বদলা দেবে? সকলে তো ইয়া নফসি ইয়া নফসি, একটা নেকিকে হাতছাড়া করতে চাইবে না। এই কথাটা আমরা যদি চিন্তা করি, যে আমি কষ্ট করে আমল করলাম, তো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য কেন করব, মানুষের প্রশংসা পাওয়ার জন্য কেন করব? মানুষ আমাকে কি দিতে পারে? প্রশংসা করা ছাড়া কি দিতে পারে? কিন্তু আল্লাহর জন্য যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে কবুল করবেন, 1000 গুণে এটাকে বাড়িয়ে কিয়ামতের ময়দানে আমাকে দান করবেন। যখনই আমরা আমল করি আর রিয়ার ভাব মনের মধ্যে চলে আসে, তো এটা চিন্তা করা যে যাকে দেখানোর জন্য করলাম তার কোনো ক্ষমতা নাই আমাকে কোনো কিছু দেওয়ার, তো খামাখা তাকে দেখানোর জন্য কেন করব? আমি যদি আল্লাহর জন্য করি, আল্লাহ তাআলা যেমন খুশি হবেন, আবার মানুষকে খুশি করার জিম্মাদারি আল্লাহ তাআলাই নিয়ে নেবেন। প্রত্যেকটা বান্দার দিল আল্লাহ পাকের কুদরতি হাতে। আল্লাহ তাআলা যেদিকে ঘোরাবেন ওদিকে ঘুরবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, মানুষের যে দিল, এই দিলের তাসবিহ দেওয়া হয়েছে, তুলনা করা হয়েছে, বলে একটা মুরগির পালক বা পাখির পালক যদি মরুভূমির মধ্যে পড়ে থাকে আর ঘূর্ণি বাতাস শুরু হয়, তাহলে পালকটা কি হয়, এরকম বাতাসের মধ্যে ঘুরপাক খেতে থাকে। যেমন আমরা দেখি ঝড় উঠলে রাস্তায় করে কাগজ, পলিথিন এগুলো উপরে উঠতে থাকে। তো ওই পালকটা যেমন মরুভূমির মধ্যে উন্মুক্ত প্রান্তরে ওলট পালট হতে থাকে, মানুষের দিলটাও এরকম অতি দ্রুত পরিবর্তিত হতে থাকে। এই একরকম ভাব, এই একরকম ভাব, হ্যাঁ, সকাল বিকাল পরিবর্তন হতে থাকে। ওই বাতাস যেমন পাখনাটাকে ওলট পালট করতে থাকে, মানুষের দিলের ভাবও অতি দ্রুত পরিবর্তন হতে থাকে। আর এই জন্য ওই হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি কোনো নেক আমল করার খেয়াল অন্তরে আসে, জজবা অন্তরের মধ্যে আসে, তো তক্ষুনি করে ফেলো, পরের জন্য রেখে দিও না। কারণ পর মুহূর্তে দিলের অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। এটা বাস্তব, সকলে জানি আমরা। হ্যাঁ, কত খেয়াল মনের মধ্যে আসে, আমল করার জন্য জজবা হয়, দান করার জন্য খেয়াল পয়দা হয়, তক্ষুনি করলাম না, পরের জন্য রেখে দিয়েছি, পরে আর হয় না, তক্ষুনি করা লাগে। দ্রুত পরিবর্তনশীল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাতাস যেমন এই পালকটাকে, পাখাটাকে এদিক ওদিক করতে থাকে, অনুরূপভাবে মানুষের দিল আল্লাহ তাআলার কুদরতি হাতে। আল্লাহ তাআলা ওটাকে বদলান, কখনো এদিক কখনো ওদিক। এই জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। এই দোয়াটা বেশি বেশি পড়তে হয়। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের ওলট পালটকারী, আমার অন্তরকে সাব্বিত কলবি আলা দীনিক, আপনার দিনের উপরে জমিয়ে দেন। ইয়া মুসাররিফাল কুলুব, হে কলবের মধ্যে পরিবর্তনকারী, সাররিফ কলবি আলা তাআতিক, আমার কলবকে আপনার ইতাআত, আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন। এই দোয়াটা নবীজি প্রত্যেক নামাজে পড়ে করতেন। আমরা যদি চাই দিনের উপরে সাবেত কদম থাকি,
দৃঢ় থাকি, তো বেশি বেশি দোয়াটা করা দরকার। কি দোয়া? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। দুটো দোয়া সকলে মুখস্থ করে ফেলি, মা বোনদেরকে শিখিয়ে দিই। বিশেষ করে প্রত্যেক নামাজের পরে যখন দোয়ার জন্য হাত তুলি, এই দোয়াটা অবশ্যই করি, দেখবেন ইনশাল্লাহ ফলাফল হাতে চলে আসবে, অন্তরের মধ্যে ইত্মিনান চলে আসে। আমরা ইবাদত করি কিন্তু অন্তরের মধ্যে ইত্মিনান আসে না, এদিকে পাল্লা ভারী থাকে, আমার মনটা ওদিকে ঝুঁকে যায়। যেমন মুনাফিকরা করতো, যুদ্ধের ময়দানে যেত, জিহাদের হুকুম হলে যদি মনে করতো যে গেলে পরে কিছু মালে গনিমত পাওয়া যাবে, তাহলে ওখানে যেত। আর বলতো না, মালে গনিমত পাওয়া যাবে না, তখন তারা এশকাল করতো যে এত কম মানুষ, এত বেশি কাফেরের মোকাবেলা যাওয়ার মানে হলো নিজের জানটাকে কাফেরদের হাতে দিয়ে দেওয়া, মরা ছাড়া আর কি আছে। হ্যাঁ, যখন যেদিক ওদিকে তারা ফিরত, তাহলে তারা নিন্দা করেছে মুনাফিকদের। আমরা যেন ওই মুনাফিকের কাতারে সামিল না হয়ে যায়। তো রিয়া, লোক দেখানো ভাব অন্তরের মধ্যে কখন আসে? যখন আমার দিলের মধ্যে ইত্মিনান থাকে না। ওই জন্য দোয়াটা বেশি বেশি পড়া দরকার। তো রিয়া আমার একটা রোগ, যে রোগের কারণে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহর জন্য না করলে ওই আমলের কোনো দাম আল্লাহ পাকের নিকট নাই। এর চিকিৎসা কি? চিকিৎসাটা চিন্তা করতে হবে। যখনই আমার খেয়াল চলে আসে আমি এই কাজটা করেছি অমুককে দেখানোর জন্য, অমুকের বাহবা পাওয়ার জন্য, অমুকের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য, তো সাথে সাথে এই চিন্তাটাকে ঘুরিয়ে দেওয়া যায়। মানুষ সবাই ফকির, মানুষের কি দেওয়ার আছে আমাকে? আমাকে কে দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা মুহতাজ, তোমরা ফকির। আর আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, প্রশংসার অধিকারী, অমুখাপেক্ষী। তা আমাদের সকলকে ফকির বলে অভিহিত করা হয়েছে। কোন লোকের কাছে পাওয়ার আশা করা মানে এক ফকির আর এক ফকিরের কাছে আশা করলো, এটা কোন হবে? এক ফকির কখনো আর এক ফকিরের আশা পুরা করতে পারে না। এই জন্য আমাদের আশা কার উপরে থাকবে? আল্লাহর উপরে। আমল করব কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। এটা হলো রিয়া মুক্ত হওয়া। এগুলো চিন্তা করলে তখন আমার আমলটা রিয়া মুক্ত হবে, হ্যাঁ, এবং আল্লাহর জন্যই হবে, নতুবা আমল সব বরবাদ হয়ে যাবে। এটা আলোচনা হয়েছিল। 2 নম্বর যেটা আজকে আলোচনা করার উদ্দেশ্য, মারাত্মক রোগ। এই 10টা রোগের মধ্যে সবচেয়ে মারাত্মক বলা যায় সেটা হলো অহংকার, যেটাকে আরবিতে বলা হয় তাকাব্বুর। অহংকার, বড়াই করা। অহংকার কাকে বলে? হাদিসের মধ্যে অহংকারের সংজ্ঞা বলা হয়েছে, নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। হক যখন সামনে আসে তো শুধুমাত্র নিজের আত্মমর্যাদাবোধ পরিপন্থী হওয়ার কারণে ওই হককে প্রত্যাখ্যান করা, এটাও অহংকারের আলামত। দলিল প্রমাণ সহকারে হক যখন আমার আপনার সামনে আসলো, ওটাকে প্রত্যাখ্যান কেন করবো? প্রত্যাখ্যান করা মানে হলো আমি আরো বেশি জানিয়েছি, বেশি পণ্ডিত। এটা কিন্তু মারাত্মক গুনাহ। এই অহংকার থেকে মানুষ আরো অনেক গুনার মধ্যে লিপ্ত হয়। অহংকারের কারণে মানুষের মধ্যে হিংসা পয়দা হয়, অহংকারের কারণে মানুষের মধ্যে লোভ পয়দা হয়, অহংকারের কারণে মানুষের আরেকজনের ক্ষতি করতে মন চায়। একটা গুনাহ অনেকগুলো গুনাহকে টেনে আনে। এই জন্য অহংকারকে বলা হয় উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা। অন্তরের যে রোগ আছে সমস্ত রোগের মা, গোড়া, মূল অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে কেমন যেন আমার এই চাদরকে ছিনিয়ে নিতে চাইল।
আর যে আমার চাদরকে ছিনিয়ে নিতে চাইবে আমি তার ঘাড় মটকে দেব। বড় অহংকারীর ঘাড় আল্লাহ তাআলা কিভাবে মটকে দিয়েছেন? কোথায় অহংকার? দুনিয়াতে সর্বপ্রথম অহংকার করেছিল কে? ইবলিস। এখান থেকেই এই রোগের শুরু। কেন করেছিল? তাকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল, নির্দেশটা পছন্দ হয় নাকি, আমাকে কেন নির্দেশ দেবে? আদমকে সিজদা করো। সে মনে করে আমাকে সিজদা করে হুকুম দেওয়া হলো, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, মাটি নিচের দিকে ধাবিত হয়, আগুন উপরের দিকে ওঠে, আমার তো মর্যাদা বেশি। এই তাকাব্বুরের কারণে সেই সিজদার হুকুমকে অমান্য করলো, বাস আল্লাহ পাকের পাকড়াও চলে আসলো, তার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হলো এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য মালউন, অভিশপ্ত হিসাবে তারা গণ্য হলো ইবলিস। সর্বপ্রথম এই তাকাব্বুরের রোগ দুনিয়াতে আসছে, অন্য কোনো রোগ তখন ছিল না, যেটা ইবলিসের মাধ্যমে সংগঠিত হয়েছিল। হাদিসের মধ্যে বলা হয়েছে অহংকারীর পরিণাম, অহংকারীর পরিণতি কি? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। যে ব্যক্তি তাওয়াজু অবলম্বন করে, অহংকারের উল্টা হলো তাওয়াজু, বিনয় নম্রতা। যে ব্যক্তি বিনয় নম্রতা অবলম্বন করে আল্লাহ পাক তাকে বুলন্দ মর্তবা দান করেন, উচ্চ মর্যাদা দান করেন। অমান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ, আর যে অহংকার করে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেন। অহংকারী নিজের দৃষ্টিতে নিজেকে অনেক বড় মনে করে, কিন্তু সে মানুষের দৃষ্টিতে একেবারে ছোট এবং তুচ্ছ। হাত্তা লাহু আহওয়ানু মিন কালবিন আও খিনজির, কুকুর এবং শূকরের চাইতে নিকৃষ্ট। নিজেকে বড় মনে করে কিন্তু লোকের দৃষ্টিতে ছোট। আর বিনয় হলো নিজেকে ছোট মনে করে কিন্তু মানুষের দৃষ্টিতে সে বড়। নিজেকে বড় মনে করলে কি বড় হওয়া যাবে? মানুষ যাকে বড় বলবে সে হলো বড়। এটা আসে কিসের দ্বারা? তাওয়াজু দ্বারা আসে। অহংকারের বিপরীত হলো তাওয়াজু। তো অহংকার নামক রোগকে দূর করে তার বিপরীত গুণ তাওয়াজু পয়দা করা, যেটা মানুষকে আল্লাহর নৈকট্য দান করে, কামিয়াবির পথে দিয়ে দেয়। অহংকার কি জন্য আসে? চারটে কারণে অহংকার আসে। চারটে কারণে মানুষ অহংকার লিপ্ত হয়। তো যদি সে চিন্তা করে যে আমি যে কারণে অহংকারের মধ্যে লিপ্ত, এটা আমার নিজের কামাই না, আমার নিজের কোনো হাত না, এখানে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যে কোনো মুহূর্তে এটা চলে যেতে পারে, এটা মনে করলে তার অহংকার আর থাকবে না। চারটে কারণে মানুষ অহংকারের মধ্যে লিপ্ত হয়। এক হলো ক্ষমতা, পদ, বড় পদ পেয়ে গেছে, বড় ক্ষমতার মালিক হয়ে গেছে, এই কারণে অহংকারের মধ্যে লিপ্ত। অন্যকে মানুষই মনে করে না। রাজা বাদশাহ, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, সকলে অহংকারের মধ্যে লিপ্ত, অন্যকে মানুষই মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে ক্ষমতার কারণে। যদি চিন্তা করে আমাকে ক্ষমতা কে দিল, আমি কেমনে চেয়ারম্যান হলাম, কেমনে মেম্বার হলাম, কেমনে এমপি হলাম, আমার কি হাত আছে, আমার কি অর্জন? তো আল্লাহ তাআলা মানুষের দিল আমাদেরকে ঘুরিয়ে দিয়েছেন, আমি ভোট পেয়েছি, সাপোর্ট পেয়েছি, আমি ক্ষমতা পেয়েছি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই আমার থেকে ক্ষমতাকে ছিনিয়ে নিতে পারেন। তো আমি কিসের জন্য অহংকার করব? আমার এই পদ না থাকলে অহংকার কোথায় যাবে? এটা যদি চিন্তা করে তাহলে তার জন্য অহংকার থেকে বাঁচা সহজ। পদের জন্য, ক্ষমতার জন্য যদি অহংকার আসে, সে চিন্তা করবে ফেরাউন, কারুন, হামান, এদের কথা চিন্তা করবে। অহংকার করে ফেরাউন কি লাভ করেছে? নিজেকে খোদা বলে দাবি করেছিল,
নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল, কি লাভ হয়েছে তার? তার পরিণতি কি হয়েছে? আমি সামান্য ক্ষমতা পেয়ে আমিও করবো, তা আমারও তো পরিণতি এই ফেরাউনের মতন হবে, নমরুদের মতন হবে, কারণের মতন হবে। এইগুলো চিন্তা করলে এই রোগ থেকে বাঁচা সহজ। 2 নম্বর, মাল সম্পদের কারণে মানুষ অহংকারে লিপ্ত হয়। টাকা পয়সার মালিক হয়ে গেছে, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, গরিবকে মানুষই মনে করে না, কর্মচারীকে মানুষই মনে করে না। কত লোক আছে সামান্য একটা বাড়ির মালিক, কাজের লোকের সাথে কত খারাপ ব্যবহার করে, আছে না কত মহিলা শিক্ষিত মানুষ, সামান্য সামান্য কারণে কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করে, গাড়ির মালিক ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, যাত্রী রিক্সায় উঠেছে, সামান্য কারণে রিক্সাওয়ালার সাথে কি করে, খারাপ ব্যবহার করে, গায়ে হাত তোলে, ভাড়া কম দেয়, আর কত রকমের বাহাদুরি দেখায়। তার কি চিন্তা করতে হবে যে আজকে আমি যে বড়াই করেছি টাকা পয়সার কারণে, গাড়ি বাড়ির কারণে, এই সম্পদ আমাকে কে দিয়েছে? আমি তো অর্জন করতে পারি না, আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা না দিলে আমার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে এটাকে কেড়ে দিতে পারেন, তাহলে কালকে আমি পথের ফকির হয়ে যেতে পারি। একটা কথা বারবার চিন্তা করলে ধনী ব্যক্তি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কখনো তার মনের মধ্যে অহংকার আসবে না, আর অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আর যদি চিন্তা করে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা মক্কার বড় বড় সর্দার ছিল, টাকা পয়সার মালিক ছিল, বড় বড় ব্যবসা বাণিজ্য পরিচালনা করত, এদের কি পরিণতি হয়েছে? কিভাবে বদরের ময়দানে সব ধ্বংস হয়ে কুয়ার মধ্যে সকলকে নিক্ষেপ করা হয়েছিল। এটা বারবার চিন্তা করা। তারা টাকা পয়সা, বাড়ি গাড়ির কারণে অহংকারের মধ্যে লিপ্ত হয়। 3 নম্বর, বিদ্যা বুদ্ধি, এলেম কালাম, এর কারণে মানুষ অহংকার লিপ্ত হয়। বলো পণ্ডিত, এই পাস ওই পাস, এই ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, হ্যাঁ, অমুকরা তো মূর্খ, প্রিন্সিপাল হয়ে গেছে, অধ্যক্ষ হয়ে গেছে, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর এই লোকগুলো কিন্তু পরে যে এরা প্রিন্সিপাল, অধ্যক্ষ বা নিজেকে বড় শিক্ষিত মনে করে, উলামায়ে কেরামের সোহবত যদি না থাকে, এই লোকগুলো পরে কিন্তু বেলাইন হয়ে যায়। আজকের যুগে এই আহলে কোরআন একটা ফেরকা বের হয়েছে, হাদিস মানে না, কোরআন মানে। এদের মধ্যে এই অধ্যক্ষ, প্রফেসর, প্রিন্সিপাল, এদের সংখ্যা বেশি, খুব বড় শিক্ষিত হয়ে গেছে। আহলে হাদিস মানি না, হাদিস তো 400 বছর পরে লেখা হয়েছে। কোরআন মানি, কোরআন কেমন আমরা তফসির বড়, তফসিরও মানি না, তফসির তো মানুষের লেখা, তো বুঝবে কেমনে? একা একা পড়ে বুঝবে, একা একা পড়ে কি বুঝবে? বহুত লোক আহলে কোরআন হয়ে যাচ্ছে, চোখ কান খোলা রাখতে হবে। এরা কিন্তু কাফের, যারা আহলে কোরআন এরা কাফের, মুসলমান না। হাদিসকে অস্বীকার করলে কেমন মুসলমান থাকে? নবীকে না মানলে কেমন মুসলমান থাকে? হাদিস না মানা, কোরআন না মানা, দাবি করে কোরআন মানি, কিন্তু আসলে এরা কোরআন মানে না। কেন? কোরআন মানলে হাদিস অবশ্যই মানতে হবে, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই লোকদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আশেপাশে চোখ রাখবেন। এবার আপনার এই ভাই বেড়াদার বা যারা আমেরিকায় থাকে, এটা আমেরিকা থেকে পরিচালিত হয়, ওখানে সংগঠন আছে, মেসেজের মাধ্যমে আদান প্রদান করে, মত বিনিময় করে। আর আমাদের দেশেও এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। এটা নতুন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে সতর্ক করেছেন। একদিন হেলান দিয়ে বসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ করে সোজা হয়ে বসলেন, খুব জোশের সাথে বসলেন, তোমাদের মধ্যে কেউ যেন এরকম না হয় যে সে তার মসজিদে বসে আছে আর তার সামনে হাদিস পেশ করা হলো, আচ্ছা বললো আমি তো হাদিস মানি না, কোরআনে যা পাবো তাই মানবো, এরকম কেউ যেন না হয়, সতর্ক করেছে। তো এগুলো কি? বিদ্যা বুদ্ধি। অনেক বড় পণ্ডিত হয়ে গেছে, অনেক বেশি জানেন, তাকে চিন্তা করতে হবে আজকে আমি যে বিদ্যা বুদ্ধির বড়াই করছি, এলেমের আর পাণ্ডিত্যের বড়াই করছি, এটা আমি একা একা অর্জন করেছি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। হ্যাঁ, যদি একটু মাথার মধ্যে এদিক ওদিক হয়ে যায়, যাকে আমরা কি বলি, এটা স্ক্রু ঢিলা হয়ে গেছে। হ্যাঁ, কোথায় বিদ্যা বুদ্ধি, কোথায় ডাক্তার, কোথায় প্রফেসর? হ্যাঁ, কোনো খবরই থাকবে না, কোনো হুঁশ থাকবে না। একটু যদি নড়বড়ে হয়ে যায়, কোনো খবর থাকবে না, কিসের বড়াই? এটা চিন্তা করতে হবে। আর 4 নম্বর যে কারণ,
যার কারণে অহংকার পয়দা হয়। এটা হলো বংশ কৌলিন্য, অমুক বংশের লোক, বংশের কারণে বড়াই করে, কুরাইশ, সৈয়দ, খান, শেখ, চৌধুরী, হ্যাঁ, এই সমস্ত বংশের লোকে নিজেকে বড়াই মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে দুনিয়ার লোক সকল, আমি তোমাদেরকে বিভিন্ন বংশে, শাখা প্রশাখা, গোত্র এর মধ্যে বিভক্ত করেছি শুধুমাত্র পরিচয়ের সুবিধার জন্য, এটা কোনো বড়াইয়ের জন্য না। লিতাআরাফু, পরস্পরের এক অন্যকে চিনতে পারো, উনি চৌধুরী সাহেব, উনি খান সাহেব, উনি শেখ সাহেব, যেন বুঝতে পারো, পরিচয় লাভ করতে পারো, এই জন্য। কিন্তু এটাকে কখনোই তোমরা মর্যাদার মাপকাঠি মনে করো না যে আমি ওই বংশে জন্মগ্রহণ করেছি, আমি সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা। বরং বেশি মর্যাদাকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সব চাইতে দামি মানুষ আল্লাহ তাআলার নিকট সে যার মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। হাদিসের মধ্যে বলা হয়েছে, মান বাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবুহু, যার আমল তাকে পিছনে ফেলে দিয়েছে তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারে না। আমল যদি না থাকে তো কোনো বংশ দিয়ে পানি খেলে কোনো কাজ হবে না। এই বংশীয় পরিচয় কবরের মধ্যে কোনো কাজে আসবে না, আখিরাতে কোনো কাজে আসবে না। আমল যাকে পিছনে ফেলে দিয়েছে তার বংশ কৌলিন্য তাকে আগে বাড়াতে পারে না। তো যে ব্যক্তি বংশের কারণে গর্বের মধ্যে লিপ্ত হয়, সে চিন্তা করবে আমার বংশ দিয়ে কি হবে, চোখ বন্ধ হয়ে গেলে ও মাটির নিচে এই দুনিয়ার সব পরিচয় শেষ। ওখানে মূল যে পরিচয় ওটা তো আমল কি নিয়ে এসছো, ওটা চিন্তা করলে এই রোগ থেকে বাঁচা সহজ। তাহলে কি বোঝা গেল যে অহংকার নামক রোগ যার মধ্যে আমরা লিপ্ত, সাধারণত চারটে কারণে এই রোগটা পয়দা হয়। হ্যাঁ, ধন সম্পদের কারণে, পদ পদবী ক্ষমতার কারণে, এলেম কালাম বিদ্যা বুদ্ধির কারণে, আর হলো বংশ মর্যাদার কারণে। যদি মানুষ চিন্তা করে যে চারটার কোনোটাই আমার নিজস্ব কামাই না, নিজস্ব অর্জন না, এটা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি নিজে ইচ্ছা করে এগুলো অর্জন করতে পারি নাই, তাহলে তার জন্য এই অহংকার থেকে বাঁচা সহজ। তবে এতটা সহজ না। একা একা পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, একা একা পড়ে যেমন এরকম পাণ্ডিত্য অর্জন করা যায় না, কোনো উস্তাদ লাগে, শিক্ষক লাগে, প্রশিক্ষক লাগে। অনুরূপভাবে অন্তরের রোগগুলি দূর করার জন্য সব কিছুর মূল হলো হাক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে নিজের রোগ সম্পর্কে অবগত করানো। যেমন ডাক্তারের কাছে যাই, রোগের কথা বলি, ডাক্তার কি করে সব শুনে 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 রোগের বর্ণনা লিখে এরপরে ওষুধ দেই। সবাইকে একই রকম ওষুধ দেয় না, আলাদা আলাদা ওষুধ দেই, কারণ বর্ণনা শোনার পরে দেখা যায় কিছু পার্থক্য আছে। অনুরূপভাবে যারা অহংকারে লিপ্ত, এই রোগের মধ্যে লিপ্ত, তারাও কি করবে, আমাদের সাথে সম্পর্ক রেখে নিজের রোগের কথা লিখবে। আমার মধ্যে এই রোগ, অহংকার, নিজেকে বড় মনে হয়, অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করতে মন চায়। তো যার সাথে সম্পর্ক থাকবে উনি তার অবস্থা দেখে তাকে চিকিৎসা দেবেন। চিকিৎসা সবার জন্য একরকম হবে না। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের মুফতি আজম, মুফতি তাকি উসমানী সাহেব, যিনি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম, তার পিতা, উনি বহুত বড় বুজুর্গ ছিলেন। লোকেরা ওনার সাথে সম্পর্ক রেখে নিজেদের ইসলাহ করত, অন্তরের রোগ দূর করত। দুজন লোক চিকিৎসা নেওয়ার জন্য গেছে, দুজনের একই রোগ, অহংকার, বড়াই, নিজেকে বড় মনে হয়, অন্যকে দেখে ছোট মনে হয়। দুজনের চিকিৎসার জন্য গেছেন। উনি বর্ণনা শুনে একজনকে চিকিৎসা দিলেন যে তুমি প্রত্যেক নামাজের পরে মসজিদের সামনে যে মুসল্লিদের জুতা থাকে এই জুতাগুলোকে সোজা করবে। এই জুতা সোজা করা এটা কি সবার দ্বারা হয়?
গাড়ি বাড়িওয়ালা ঠিক করতে পারবে? তো একজনকে চিকিৎসা দিলেন, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে জুতাগুলো সোজা করো। আরেকজন আসছে একই রোগ নিয়ে, তাকে চিকিৎসা দিলেন, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এলান করবে লোকদের মধ্যে, ভাই আমার মধ্যে অহংকার আছে, সবাই আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে এই রোগ থেকে মুক্তি দেন। রোগ একই, দুজনকে দুই রকম চিকিৎসা দিয়েছে। পরে কেউ জিজ্ঞেস করলো একই রোগ দুই রকম চিকিৎসা দিলেন, তিনি বললেন যাকে জুতা সোজা করতে দিলাম তাকে যদি এলান করতে বলতাম প্রত্যেক নামাজের পরে যে আমার জন্য দোয়া করে, এতে তার নফস আরো মোটা হতো, আরো অহংকার বেশি পয়দা হতো, যে আমি আমার রোগের কথা লোকের কাছে বলতে কোনো ভয় পাই না, দ্বিধাবোধ করি না, আর নিজেকে আরো বেশি বড় মনে হতো। তার জন্য জুতা সোজা করা তার নফসকে ভেঙে দেবে একদম। আর যাকে এলান করতে বললাম তাকে যদি জুতা সোজা করতে দিতাম তাহলে ওখানে তো অহংকার বেড়ে যেত, আমি এত বড় গাড়ি বাড়িওয়ালা কিন্তু লোকের জুতা সোজা করতে ভয় পায় না, কোনো কিছু মনে করি না, আরো অহংকার বাড়ত। ডাক্তার যেমন একই রোগ নিয়ে গেলেও বিভিন্ন উপসর্গ দেখে ওষুধের মধ্যে কম বেশি করেন, দুজনকে একই রকম ওষুধ দেন না, রুহানি ডাক্তার যারা তারাও বান্দার অবস্থা দেখে তার অনুপাতে চিকিৎসা নির্ধারণ করেন। তাহলে কি বোঝা গেল যে আমার এই যে রোগ আমি কিন্তু একা একা চিকিৎসা করতে পারবো না, একা একা চিকিৎসা করতে গেলে পদস্খলন হয়ে যাবে। ওই চিকিৎসা যেমন একা একা করা যায় না, শারীরিক রোগের চিকিৎসা উল্টাপাল্টা ওষুধ খেয়ে ফেলবে একা একা চিকিৎসা করতে যে, এখানে অন্তরের রোগ চিকিৎসা করতে গেলে উল্টাপাল্টা হয়ে যাবে। হ্যাঁ, এখানে এটা করা যাবে যে এই সম্পর্কে যে কিতাবাদি পাওয়া যায় ওইগুলো পড়ে এই রোগ সম্পর্কে ধারণা লাভ করবে, এই রোগ কেন পয়দা হয় এইগুলো জানবে, এই রোগ দূর করার উপায় কি, এর ক্ষতি কি করে জানবে। এরপরে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে এই রোগের চিকিৎসা করার জন্য চেষ্টা করবে। যতগুলো রোগ সামনে আলোচনা হবে, দুটো আলোচনা হলো গত সপ্তাহে আলোচনা রিয়া নিয়ে, এই সপ্তাহে আলোচনা হলো অহংকার নিয়ে। প্রত্যেকটা রোগের চিকিৎসা মোটামুটি একই রকম, হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে নিজের কোনো কিছু গোপন না করে সব প্রকাশ করে দিয়ে তারা যেভাবে পরামর্শ দেন ওইভাবে চললে এই রোগ ইনশাল্লাহ দূর হবে। আল্লাহ পাক সকলকে এই সমস্ত অন্তরের রোগ থেকে হেফাজত করেন এবং আত্মশুদ্ধি করার জন্য আমাদেরকে কবুল করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল